নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। রথযাত্রা উপলক্ষে সবাইকে সাদর অভ্যর্থনা জানাই। এই বছর 2025-এ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে 27শে জুন রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আজ আমি এসেছি ইসকনের মন্দিরে, শিলিগুড়ির ইসকনের মন্দির। ইসকনের মন্দির সারা ভারতবর্ষে মোটামুটি 800টা মতন আছে, তার মধ্যে শিলিগুড়িরটা অন্যতম। আজকে আমি আপনাদের প্রথমে ইসকনের মন্দির ঘুরিয়ে দেখাবো। আসুন তাহলে, এটা হচ্ছে আমরা মেন মন্দিরের সামনে এসে গেছি। এবার আস্তে আস্তে ওপরের দিকে সিঁড়ি দিয়ে উঠবো। আর ইসকনের মন্দিরের যেমন কিছু বৈচিত্র্য হচ্ছে, সমস্ত ইসকনের মন্দিরের স্থাপত্যই চোখ জোড়ানো। জগন্নাথ ঐতিহ্যে তার মধ্যে কৃষ্ণ বিষ্ণুর সকল অবতারের বৈশিষ্ট্য রয়েছে। আর এবার হচ্ছে, চলুন ইসকনের মন্দিরের মেন দুয়ার থেকে, মুখ্য দুয়ার থেকে আমি এবার ঢুকছি। ওপরের দিকে সিঁড়ি দিয়ে উঠছি। আস্তে আস্তে উঠতে উঠতে প্রথমেই দেখতে পাবো আমরা বিষ্ণু ভগবানের পায়ের ছাপ। বিষ্ণু ভগবান এবং এখানে যে সমস্ত মহারাজরা, আগে পুরনো যে সমস্ত মহারাজরা ছিলেন, প্রথম যিনি এই ইসকনের মন্দিরের স্থাপনা করেছিলেন, তার সবাই পায়ের পদচিহ্ন রয়েছে। তারপরে আস্তে আস্তে ওপরে উঠতে উঠতে দেখতে পাবো এখানে অনেক রকম শো হয়। অর্থাৎ শো বলতে যেমন 10 অবতার বিষ্ণুর, সেই 10 অবতারের শো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কলি, ত্রেতা, দ্বাপর সমস্ত যুগের ওপর সুন্দরভাবে সিনেম্যাটিক করে শোগুলো দেখানো হয় সেটা। আর এখন আমি ঢুকেছি মেন মন্দিরে, অর্থাৎ গর্ভ মন্দিরে। সেখানেও চারিদিকে যে ভগবান বিষ্ণুর 10 অবতার পাথরের ওপর সুন্দরভাবে স্থাপত্য খচিত করে রাখা আছে। এক এক অবতারে বিষ্ণু কিভাবে অবতার এসেছিল এবং দুষ্টের দমন কিভাবে করেছিলেন। ভগবান বিষ্ণু, মেন ইসকনের মন্দিরের মূল মন্ত্রই হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুকে নিয়ে। তো আপনারা মন্দিরটা ঘুরে দেখবেন, ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেজের ওপর মহারাজরা রয়েছেন। এখানে সন্ধ্যা আরতি এক্ষুনি হলো, এবং সন্ধ্যা আরতি হয়ে যাবার পর সমস্ত যারা ভক্তরা রয়েছে, ভক্তরা দুহাত তুলে রয়েছে। এটা ইসকনের মন্দিরের একটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে গৌরাঙ্গ দেব, নিতাই গৌরাঙ্গের মতন এখানে দুহাত তুলে ভগবানের কাছে, অর্থাৎ ভক্তের ভগবানের কাছে কিছু চাইবার, কিছু পাবার জন্য দুহাত তুলে ভগবানের কাছে আরাধনা করতে হয়। এবং এখানকার মূল মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রে এরা সবাই একই সঙ্গে, একই সুরে সবাই একসঙ্গে হাত তুলে ভগবানের কাছে জানাচ্ছে আরজি। আসুন এবার মন্দিরের অন্য দিকটাও একটু ঘুরে দেখি আমরা। খুব সুন্দর ফোয়ারা দেখতে পাচ্ছেন, এবং টাংশনও হচ্ছে চারিদিকে। আর এখন হচ্ছে রথযাত্রা, তাই রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3টি রথ মাসির বাড়ি যায়, 7 দিন থাকে। আবার 7 দিন পরে উল্টো রথে মাসির বাড়ি থেকে ফিরে আসে। সেই 7 দিনে বিভিন্ন ফাংশন এবং রথের মেলা এই সমস্ত অনুষ্ঠিত হয়। তো শিলিগুড়িতে বিভিন্ন জায়গাতেই রথের মেলা হচ্ছে। তো আমি আজকে আপনাদের নিয়ে যাব, চলুন আমার সঙ্গে। সেটা হচ্ছে গান্ধী ময়দানে। গান্ধী ময়দান আপনার চেকপোস্টের ঠিক পাশে, সেখানে রথের মেলা খুব সুন্দরভাবে হচ্ছে। সেখানেই আমি এবার যাব আপনাদের সঙ্গে, চলুন। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো যে এই কি সুন্দর আলপনা, এবং তার সঙ্গে চারিদিক সুন্দরভাবে সাজানো। এসে গেছি আমরা এবার মেলাতে, গান্ধী ময়দানে। এটা রাত 9টা অবধি খোলা থাকে, রোজই খোলা। 7ই জুলাই অবধি মেলাটা চলবে। এখানে বিভিন্ন প্রদেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে সুন্দর সুন্দর হাতের কাজ সমস্ত এসেছে। যেমন হচ্ছে কাঠের ফার্নিচার, ব্যাগ, শান্তিনিকেতনের ব্যাগ, আচার, তারপরে আপনার মধু, তারপরে জ্যাম, জেলি, তারপরে শাড়ি, বিভিন্ন রকম প্রদেশের শাড়ি, বাংলাদেশের শাড়িও এসছে, আর ছোটোখাটো টুকিটাকি জিনিসপত্র। আর
অফিস থেকে বেরিয়ে আপনার এই মেলাটা ঘুরতে মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লাগবে। দেখুন আমার সঙ্গে আমার কিছু অফিস কলিগও এসেছে এবং আমার ছেলেও এসেছে। তো তাদেরও বিভিন্ন রকম রাইড আছে, সেই সমস্ত রাইডও তারা চড়লো, কেউ কেউ চড়লো। আসুন তাহলে আলাপ করে দিয়েছে জ্যাসমিন আর এ হলো নূর, এবং সবাই যে যার মতন করে ঘুরলো, বেড়ালো, মজা করলো। আর রথযাত্রার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিভিন্ন ধর্মের মানুষ সবাই একসঙ্গে রথের দড়িতে হাত দিয়ে, অর্থাৎ একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন ইসকনের মন্দিরে যে রথ রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ, খুব সুন্দরভাবে এটা সাজানো হচ্ছে রথের ঠিক আগের দিন আপনারা দেখছেন। এরপরে আবার দেখুন সুন্দরভাবে মেলাটাও পরিদর্শন করে দেখুন, খুব সুন্দর সুন্দর জাঙ্ক জুয়েলারি, তারপরে বিভিন্ন রকম জুয়েলারি, শাড়ি সব কিছু আছে। মন্দিরটাও খুব সুন্দর, চারিদিক ঘুরে দেখলে আপনাদেরও ভালো লাগবে। শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট রথও বেরিয়েছে বিভিন্ন মন্দির থেকে, যেগুলো অনেক লোকজন টানছে। আজকাল আর বাচ্চাদের ছোট ছোট রথ আর দেখা যায় না। আরেকটা জিনিস হচ্ছে মেলার খুব অদ্ভুত লাগলো সেই জিনিসটা, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে রাশিয়ান জলপরি। রাশিয়ান জলপরি দেখতে গিয়ে আমার মনে পড়ে গেল থাইল্যান্ডের কথা। আসুন থাইল্যান্ডের ওশান ওয়ার্ল্ড এক ঝলক দেখে নিই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এটুকুই, নমস্কার, ভালো থাকবেন।